এই গরুটার বয়স কেমন আছে? এটার বয়স মোটামুটি 12 থেকে 13 মাসের মতন বয়স হবে ভাই। এর যে বডি টেক্সচার, পিছনের মাজা কি পরিমাণ। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা আজকে আমরা চলে আসছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত রিয়াদ এগ্রো ফার্মে। আর এই ফার্মটি কিন্তু আমাদের রিয়াদ ভাই পরিচালনা করে। রিয়াদ ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ব্যবসার সাথে জড়িত আছে। তো আজকে আমরা রিয়াদ ভাই ফার্মটা ঘুরবো এবং দেখাবো। আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় কোয়ালিটিফুল খামার উপযোগী বাচ্চা কিন্তু আমাদের রিয়াদ ভাই দেখাবে। আর এখান থেকে কিন্তু একেবারেই কিন্তু পাইকারি দামে লটে বলেন সিঙ্গেলে বলেন গরু নিতে পারবেন। যারা খামারের জন্য গরু নিতে চাচ্ছেন সরাসরি রিয়াদ ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করলে কিন্তু আপনারা গরু সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা কথা বলবো রিয়াদ ভাইয়ের সাথে এবং আজকে কি কি কালেকশনগুলো দেখাবে সে সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আসসালামু আছেন? আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম। জি ভাই, দর্শকদের মাঝে সবসময় তো আসা যায় না ভাই। দর্শকদের মাঝে আসতে গেলে সবসময় এক্সক্লুসিভ গরুটাই কালেকশন করলে আসা লাগে ভাই। না, আপনার এখানে যে গরুগুলো থাকে সবসময় তো আইকনিক এক্সক্লুসিভ একদম ইউনিক গরু থাকে। জি জি, সবসময় দর্শকদের মাঝে থাকতে হয় হলে ভালো কিছু নিয়ে থাকলে তাহলে রিয়াদ ভাইকে সবাই মনে করেন যে ভালো চোখেই দেখবে ভাই। আচ্ছা রিয়াদ ভাই, আজকে আমার দর্শকদেরকে কয়টা দেখাবেন গরু? ভাই অনলি 7 থেকে 8 পিস গরু দেখাবো ভাই, সব এক্সক্লুসিভ ইউনিক কালেকশন ভাই, একেবারে ইউনিক, একবারে ইউনিক ভাই। আর আপনি তো দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আছেন। একের ভিতর 10 থাকবে ভাই, একের ভিতর 10 তাহলে আজকে পাবে ভাই। জি তাহলে দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে একবারে ইউনিক আইকনিক খামার উপযোগী গরু কিন্তু দেখাবে আমাদের রিয়াদ ভাই। রিয়াদ ভাই, যেহেতু দীর্ঘদিন যাবত আপনি ব্যবসার সাথে জড়িত, সেক্ষেত্রে আজকে আমার দর্শকেরা কেমন দামে গরু পাবে? ভাই একবারে তো দর্শকেরা সচরাচর জানে রিয়াদ ভাই সবসময় কিন্তু রিজনেবল প্রাইসেই দেওয়ার চেষ্টা করে। আর আমাদের এটা কিন্তু একবারে হিলি প্রত্যন্ত এলাকা, একবারে বর্ডার সাইড ভাই। সেক্ষেত্রে দর্শকেরা নির্ভয় নিঃসংযুক্তে দর্শকেরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে সবচেয়ে কম দামে এখান থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবে। আজকে কি সবই ষাঁড় গরু দেখাবো? সব কয়টা ষাঁড় গরু দেখাবো, সব কয়টাই এক্সক্লুসিভ, সব কয়টাই ইউনিক কালেকশন ভাই। আচ্ছা, তো যে গরুগুলোর ভবিষ্যৎ আছে সেই গরুগুলোই আজকে দেখাবো। ভবিষ্যৎ আলা গরু নিতে হলে চলে আসতে হবে রিয়াদ এগ্রো ফার্মে ভাই। আচ্ছা রিয়াদ ভাই, কেউ যদি দেখা যাচ্ছে আপনার কাছ থেকে যদি কেউ বায়না দেয় বা গরু যদি কিনতে চায় হাট থেকে, সেক্ষেত্রে কি কিনে দেওয়া সম্ভব? জি অবশ্যই ভাই, আমাদের এখানে শনিবার মঙ্গলবার করে 2 দিন হাট বসে। শনিবারে জয়পুরহাট, পাঁচবিবি মঙ্গলবার। এখান থেকে দর্শক এই গরু এই হাটটা কিন্তু সপ্তাহে 2 দিনই করে বসে, অনেক বড় বড় হাট। এখান থেকে দর্শকেরা বাজেট মিলায় সর্বপ্রকারের গরুগুলো সংগ্রহ করতে পারবে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আপনারা যদি গরু আরো বেশি কালেকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে, রিয়াদ ভাইদের এখানে হাট আছে, সব বড় বড় হাট। এই হাটে এসে কিন্তু রিয়াদ ভাইকে নিয়ে কিন্তু গরু ক্রয় করতে পারবেন। তো চলুন আজকে আমরা রিয়াদ ভাইয়ের খামারটা ঘুরবো এবং সুন্দর সুন্দর আইকনিক গরুগুলো দেখাবো। রিয়াদ ভাই, চলুন গরুগুলো একটু দেখাই। আচ্ছা ঠিক আছে ভাই। রিয়াদ ভাই, জি ভাই, শুরুতে দেখছি খুবই সুন্দর আকর্ষণীয় একটি গরু। এটা কি জাতের গরু ভাই? ভাই আজকে দর্শকদের প্রথমত ইউনিক সর্বপ্রথম গরুগুলো দেখানোর চেষ্টা করব। আজকের যে গরুগুলো আছে ভাই, প্রত্যেকটা গরু হাই কোয়ালিটির, হাই ব্র্যান্ডের গরু ভাই, একবারে ইউনিক গরু, একবার সবকটা ইউনিক গরু ভাই। আচ্ছা, প্রথমে যে লাল কালারের গরুটা দেখছি আমরা, এটা কি জাতের গরু ভাই? এটা একটি অরিজিনাল ব্রাহ্মা জাতের একটি ষাঁড় গরু ভাই। এই গরুটির বৈশিষ্ট্যটা, ব্রাহ্মা গরু অনেকে দর্শকেরা চেনে না, যারা চেনে তাদেরকে তো আর বৈশিষ্ট্য বলতে পারে। যারা ব্রাহ্মা গরু চেনার উপায়টা হচ্ছে ভাই, দেখেন মাথাটা হবে বাটি মাথা, ফুটবলের মতন গোল, আর কান যে দুইটা থাকবে এই দুটাতে পুরো মুখটাই থাকবে ঢাকানো ভাই। আচ্ছা, মানে মাথাটা থাকবে গোল, একদম ফুটবলের মতন গোল। দর্শকরা এই গরুটি দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর চুটটা থাকবে খুব স্ট্রেট পরিমাণ এবং অনেক বড় আকৃতির একটি চুট। আচ্ছা আচ্ছা রিয়াদ ভাই, এই গরুটার বয়স কেমন আছে? এটার বয়স মোটামুটি 12 থেকে 13 মাসের মতন বয়স হবে ভাই। এর যে বডি টেক্সচার, পিছনের মাজা কি পরিমাণ ভারী দেখেন, আপনার নাভি দেখেন, গলা কম্বল, চামড়াগুলো ভাজ হয়ে আছে ভাই। মানে এখনো তো তাহলে অনেক সময় আছে ভাই। এই গরুটিতে মনে করেন যে এই চামড়া না টাইট হওয়া পর্যন্ত গরুটি বৃদ্ধি হতেই থাকবে। আচ্ছা রিয়াদ ভাই, দেখা যাচ্ছে যদি আগামী 26-এ কি এটা বের হওয়ার সম্ভাবনা আছে ভাই? এটা হয়তো ভাই এখন দর্শকেরা তাদের খামারের সৌন্দর্য করার জন্য রাখতে পারে, আকর্ষণীয় মানে বাড়ানোর জন্য, জি, আবার কেউ ব্রিডিং বুলসের জন্য রাখতে পারে, কেউ কুরবানির জন্য নিতে পারে ভাই। আচ্ছা, তো রিয়াদ ভাই, জি ভাই, দাম কেমন চাচ্ছিলেন এটার? ভাই এটার দাম নির্ধারণ করছি অনলি 1,80,000 টাকা ভাই। আচ্ছা, 1,80,000 টাকা এটা আপনার চাওয়া দাম না ভাই। এগুলা তো ভাই আহামরি দাম চাই, বেচা বিক্রি করা যায় না। আর রিয়াদ এগ্রো ফার্ম সবসময় কিন্তু সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করে, সুলভ মূল্যে আইকনিক গরু কিন্তু রিয়াদ ভাই বিক্রি করে থাকে এবং কম দামে ভাই। সেক্ষেত্রে এই দামের ভিতরে কি হালকা কিছু আলাদা করা যাবে ভাই? প্রত্যেকটা গরুতে চা পানির অপশন রাখছি। এই গরুটা 1,80,000 টাকা দাম। এই দামের ভিতরে আপনার হালকা সীমিত আলাপ আলোচনা করতে পারবেন। যদি গরুটা আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। রিয়াদ ভাই, 2 নম্বর গরুটা একটু দেখি চলেন। আচ্ছা ঠিক আছে।
দর্শক বন্ধুরা 2 নাম্বার গরুটা কিন্তু মাশাআল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন দেখার মতো একটি গরু। রিয়াদ ভাই কি জাতের গরু এটা? ভাই এটা একটি অরিজিনালি পাকিস্তানি বিটের পাখরা গরু ভাই। আচ্ছা, আর দর্শকেরা অনেকে মনে করতে পারে ভাই আপনি হঠাৎ পাকিস্তানে চলে গেলেন কেন? আর সেক্ষেত্রে দর্শকেরা এটা বাংলাদেশে রিয়াদ এগ্রো ফার্ম থেকে গরুটি সংগ্রহ করতে পারবে। রাতি পাখরা গরুগুলো দর্শকেরা কি কোয়ালিটির কি পার্সেন্টেজের হয় দর্শকেরা আজকে দেখবে। আচ্ছা, তার মানে কি এক হাত নাভি দুই হাত ঝুল ভাই। রাতি গরু রিয়াদ ভাইয়ের কাছে থাকে অবশ্যই ভাই, অবশ্যই। আচ্ছা, তো এটার বয়স কেমন হয়েছে ভাই? ভাই এটার বয়স মোটামুটি 10 মাস এমন সামথিং ভাই, 10 মাসের মতো। আচ্ছা, যদি হাইটের কথা বলি এমনি উচ্চতা কেমন আছে ভাই? এটা মোটামুটি 45-46 ইঞ্চি হাইট, 45-46 ইঞ্চি আছে। আচ্ছা দর্শক বন্ধুরা খুবই চমৎকার লেভেলে কিন্তু একটি পাকিস্তানি রাতি। আর যে কালার প্রিন্টটা অসাধারণ ভাই, মনে হইতাছে তো ভাই মনে হয় যে প্রিন্ট করা ভাই। আমরা আসলে অরিজিনালি কালার কম্বল যে ঝোলানো ভাই, দেখেন এপার থেকে এপার দোল খাচ্ছে ভাই। কেমন চাচ্ছিলেন এটা? ভাই এটার দাম নির্ধারণ করছি 1,30,000 টাকা ভাই। 1,30,000 টাকায় সর্বোচ্চ মানের গরুটি পাবে ভাই। ভাই বললাম প্রথমে তো বলছি ভাই, প্রত্যেকটা গরুতে চা পানির অপশন রাখছি, দর্শকরা নিঃসন্দেহে 1 মিনিটের জন্য হলেও ফোন দিবে ভাই। মানে বছরের সেরা কালেকশন 3 আর 4। জি ভাই, জি। বছরের সেরা কালেকশন নতুন বছরের আগেই। আচ্ছা, তাহলে তো দর্শকের জন্য আরো ধামাকা ভাই। আচ্ছা রিয়াদ ভাই, যেহেতু 3, 4 এই দুইটাই কিন্তু ফ্ল্যাগ বি জাতের গরু। জি ভাই, জি। এই দুইটা কি জোড়া ভাই? জোড়া। আচ্ছা, একটা করে দেখাই নেন। আচ্ছা দর্শক বন্ধুরা 3 নাম্বার গরুটা দেখেন, খুবই আকর্ষণীয়, একদম হাই কোয়ালিটি, একবারে 100 ফ্ল্যাগ বি জাতের। জি ভাই, জি। নিঃসন্দেহে দর্শকরা গুগলে সার্চ দিয়ে আমার কাছে এসে দর্শকেরা নিবে ভাই, না ছাড়া নেওয়ার দরকার নেই। মানে গুগলে সার্চ দিয়ে ফ্ল্যাগ বি কেমন হয় সেটা যাচাই বাছাই করে এসে নিতে পারবে? অবশ্যই ভাই। আচ্ছা, বয়স কেমন আছে এটার? এটা বয়স মোটামুটি 5 মাস সামথিং বয়স হবে ভাই। 5 মাসের মতো। জি, 5-6 মাস সামথিং বয়স হবে। যেহেতু এগুলো আমার কিনা জিনিস ভাই, সেক্ষেত্রে হয়তো বয়সের দিক থেকে হয়তো সর্বোচ্চ 10-15 দিন কম বেশি হবে। আচ্ছা, যে দুইটা আছে দুইটাই তো কিনা আপনি? 4 নাম্বারটা আগে দেখাইলি তো রিয়াদ ভাই, 4 নাম্বার গরুটা কিন্তু একদম ইউনিক একটা গরু। 4 নাম্বার গরুটিও খুবই ইউনিক একটি গরু ভাই। দর্শকরা অরিজিনাল জাতটা কিনতে পারে না দেখেই খামার সেক্টরে যায় লস খায় ভাই। আচ্ছা, আগে ভালো জিনিসটা কিনতে হলে 2 টাকা বেশি দিয়ে কিনবে, 2 টাকা বেচা বিক্রি করার সময় হ্যাঁ ভবিষ্যৎ থাকলে গরুতে কখনোই লস হবে না ভাই। আচ্ছা রিয়াদ ভাই, জি ভাই, 4 নাম্বার গরুটা এটার বয়স কেমন হয়েছে ভাই? এটারও বয়স মোটামুটি 5 থেকে 6 মাস ভাই। 5 থেকে 6 মাস। আচ্ছা, এটা তো এটা 3 আর 4 একবার অরিজিনাল ফ্ল্যাগ দেখে শুনে নিতে কাছে মিলে থাকলে নিবে, নাল নেওয়ার দরকার নাই ভাই। আচ্ছা, গ্যারান্টি যুক্ত ভাই, অরিজিনাল ফ্ল্যাগ বি। তো দর্শক দুইটা কিন্তু আপনারা জোড়া নিতে পারবেন, এবং সিঙ্গেল যদি নিতে চান সেক্ষেত্রে আলাপ আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। রিয়াদ ভাই, জোড়ার দাম কেমন চাচ্ছেন ভাই? এই জোড়া দুটোর দাম নির্ধারণ করছি 2,90,000 টাকা ভাই। 2,90,000 টাকা। একটু সুযোগ আছে আমার দর্শক? অবশ্যই ভাই। আচ্ছা, এসে দেখে শুনে নিতে পারবে ভাই। আচ্ছা দর্শক, 2,90,000 টাকা চা দাম। রিয়াদ ভাই, তো পরের গরুটা আমরা একটু দেখি। নাম্বারটা তো একদম সাদা ধবধবে। জি ভাই, জি। একবারে ইউনিক কালেকশন ভাই। আমি তো বলছি যে বচ্চ সেরা কালেকশন। বচ্চ সেরা মানে বচ্চ সেরাই হতে হবে ভাই। আচ্ছা, বচ্চ সেরা না হলে মনে হয় রিয়াদ ভাইয়ের কাছে আসবে না? না ভাই, না। আচ্ছা রিয়াদ ভাই, এটা কি জাতের গরু? এটা একটি জিবিআর এর 253 বুলসের বাচ্চা ভাই। আচ্ছা, তো এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স মোটামুটি 5 থেকে 6 মাস ভাই। 5 থেকে 6 মাস। জি। আচ্ছা, এর যে গঠন ভাই, লাভি এর যে লুক, এটা ইন্ডিয়ান গরু ভাই। ইন্ডিয়ান গরু ভাই, এইজন্য দেখেন হাত পায়ে কি লম্বা চড়া ভাই। মানে কেউ যদি বাইরেও জাতের গরু নিতে চায় পাওয়া যায় রিয়াদ ভাইয়ের কাছে নাকি? 10টা 20টা একসঙ্গে চাইলে এখন দেওয়া সম্ভব না ভাই। আর এখন যেগুলা যারা বলতেছে যারা ইন্ডিয়ান গরু এগুলা বাংলারই গরু, যেগুলো খাদ্য খায় না ভাই, ওই গরুগুলোকে বলে যে ইন্ডিয়ান গরু। তবে বাংলাদেশে এগুলা গরু যতই খাওয়ান কখনোই মনে করেন যে স্বাস্থ্য হবে না ভাই। আচ্ছা, শুধু চিপাই লাগে যাবে, লাভ হবে না। না ভাই, এক প্রকার মানুষ আছে যতই খাদ্য খাক কোনো শরীর লাগবে না, ওটা আল্লাহর দেওয়া নিয়ামত। আচ্ছা, আল্লাহর দান সব। জি। তো রিয়াদ ভাই, কিন্তু কই যে আপনার মনে করেন যে যেগুলা বাংলার গরু ইন্ডিয়ান বলতেছে, ওটাও আল্লাহর দেওয়া নিয়ামত। আচ্ছা, এই যে আপনার 5 নাম্বার গরু, এটার উচ্চতা কেমন আছে? এটার বয়স মোটামুটি এটার উচ্চতা ভাই 40-42 ইঞ্চি হাইট। 40-42 এরকম। হ্যাঁ, এরকম। তার মানে এখন নিয়ে যায় লালন পালন করলে ভবিষ্যতে একটা বোল্ডার হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই ভাই। আমার খামারে অনেক গরু বিক্রিত আছে, দর্শকরা এই প্রকারের গরু আছে, দর্শকরা দেখলেও বুঝতে পারবে। কেমন চাচ্ছেন এটার দাম? এটার দাম অনলি 85,000 টাকা ভাই। 85,000। কেউ যদি সরাসরি এখনই আপনাকে ফোন দেয়? হ্যাঁ ভাই, অবশ্যই একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব ভাই। একবারে ছেড়ে দিব ভাই। জি, কল করলেই পাবে ভাই। আজকে যারা দর্শকরা মিস করলেই মিস। আচ্ছা দর্শক বন্ধুরা, সিরিয়ালে 5 নাম্বার গরু, খুবই কোয়ালিটি সম্পন্ন, লাভি কম্বল, সাদা ধবধবে। নিতে হলে চলে আসতে হবে রিয়াদ এগ্রো ফার্মে। আর এই গরুটা কিন্তু আপনার 85,000 টাকা দাম দর করে হালকা সীমিত অপশন আছে। যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন।
6 নাম্বার গরু। জি আচ্ছা রিয়াদ ভাই 6 ভাই। নাম্বার গরুটাও তো দেখছি মাশাআল্লাহ খুব সুন্দর। জি ভাই, ব্রাহ্মা গরু প্রথমেও দেখাইছি, শেষেও দেখাচ্ছি ভাই। আমি এমন কিছু দেখাই না যে শুরুতে আগে দেখে লাস্টে খারাপ দেখাবো ভাই। না শুরুতেও ভালো, লাস্টেও ভালো, মাঝখানেও ভালো ভাই। এই জন্য দর্শকদের মাঝে প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে ছিল ভাই। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তো রিয়াদ ভাই এটার কি জাতের গরু? ব্রাহ্মা না? ব্রাহ্মা জাতের গরু। ব্রাহ্মা জাতের গরু। আচ্ছা এটার বয়স কেমন হয়েছে? এটারও বয়স মোটামুটি আপনার মোটামুটি 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস। এটা কি আপনার খামারেই নাকি না এটাও? এটা আমার কিনা ভাই। আমি খামারে গরু লালন পালন করি না ভাই, কারণ আমার একাধিক গরু কেনা বেচা করতে হয়। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, দর্শকদের অর্ডার পাচ্ছি, গরু কিনতেছি, আবার দর্শকদের মাঝে ভালো নতুন কালেকশন হচ্ছে, নিত্য নতুন কালেকশন দেখাচ্ছি ভাই দর্শকদের। আচ্ছা তো রিয়াদ ভাই এটার যদি হাইটের কথা বলি কেমন আছে? এটা মোটামুটি 38-40 ইঞ্চি হাইট হবে ভাই। 38-40 ইঞ্চি। কেমন চাচ্ছিলেন এটা সিঙ্গেলে? এটা অনলি 75,000 টাকা ভাই। 75,000 টাকা। তার মানে হাই থেকে লো পর্যন্ত আছে, হাই আছে, মিডিয়াম আছে, লো আছে ভাই। সব ধরনের মানে আমি বললাম দর্শকরা না কিনলেই মিস ভাই। আচ্ছা আচ্ছা। তো এটার ভিতরে কি হালকা দাম দর করার সুযোগ আছে? চা পানির অপশন রাখছি ভাই প্রত্যেকটা গরুতেই। 7টা গরু কেউ যদি নিতে চায়, গাড়ি সহ রাখাল সহ 64 জেলা গাড়ি ভাড়া ফ্রি ভাই। 6টা গরু যদি একত্রে নেয় সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব? লটে যেটা বলে দিয়ে দিব ভাই। লটেও দেওয়া সম্ভব অবশ্যই ভাই, সেটা আলাপ আলোচনা ভাই। জি আচ্ছা রিয়াদ ভাই আপনার ঠিকানাটা একটু বলুন। জয়পুরহাট জেলা পাঁচবিবি জেলা মাতকুড়ি গ্রাম। এটা বাংলা হিলির পাশে, একবারে বর্ডারের প্রত্যন্ত এলাকা ভাই। এখান থেকে গরু না কিনতে পারলে সারা বাংলাদেশ থেকে কিনতে পারবে না ভাই। সবচেয়ে কম দামে রিয়াদ এগ্রো। জি ভাই জি, আমরা সব সময় কিন্তু পাইকারি রেটে এখান থেকে গরু বিক্রি করি। আমাদের এখান থেকে গরু নিয়ে যায় অনেক অনলাইন ব্যবসায়ীরা, অনলাইনে গরু সেল করে। তাহলে কিন্তু আমি চাই যে ভাই কিন্তু গরু নিয়ে যায় অনেকে কিন্তু প্রতিবেদন করে। হ্যাঁ আমি চাই যে দর্শকদের, আমি ওদের কাছে 10 টাকা লাভ করলে দর্শকদের কাছে 5 টাকা লাভ করব, কিন্তু দর্শকরা 5 টাকা লাভে আমার কাছ থেকে নিক, 10 টাকা লাভে অন্য জায়গায় বিক্রি করি। তাহলে দর্শকরা লাভে প্রফিট দেখতে পারবে, দর্শকরা কিন্তু খামার সেক্টরটার বৃদ্ধি হবে,